আর একটু আগিয়ে গিয়ে করবো। সো আমরা ঋষিকেশে পৌঁছে গেছি। এটা হচ্ছে ঘোষ স্টপের রুম, খুব সুন্দর রুমগুলো। ঘোষ স্টপ GOSTOP, ঠিক আছে, টিটা আবার বড় হাতের হবে। তো আমরা এখন সকাল হয়ে গেছে, এখান থেকে আমরা একটু অ্যাক্টিভিটি করার জন্য বেরোচ্ছি, দেখি কি কি করা যায়। আমরা রেডি আছি। আর রুমগুলো খুব সুন্দর, খুব সুন্দর রুমগুলো। এই যে প্রিয়াঞ্জলি আমাদের, চলো যেতে যেতে দেখাবো কেমন রুমগুলো। হস্টেলটা, this is our room. Bye bye for now. এটা হচ্ছে প্রত্যেকটা লবিতে এক একটা করে বসার জায়গা, মানে যোগা করার জন্য এরকম করা আছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা কেদারনাথের যুদ্ধ শেষ করার পরে সোজা ঋষিকেশে চলে আসি। এখানে প্রিয়াঞ্জলির করার ইচ্ছা হয় বানজি জাম্পিং, বাট আমার ইচ্ছা হয় না, কারণ 6000 টাকা লাগবে মাত্র 15 সেকেন্ড হাওয়ায় ঝোলার জন্য। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড নট টু ডু দ্যাট। কেদারনাথ থেকে আমরা এসে উঠেছিলাম তপোবনের ঘোষ স্টপ। এখান থেকে বানজি জাম্পিং থেকে শুরু করে রক ক্লাইম্বিং, রিভার্স বানজি, জিপ লাইন, স্কাই সাইকেলিং, আরও অনেক কিছু সুবিধা আছে যা তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। প্রিয়াঞ্জলির ইচ্ছা হয় 107 মিটার থেকে জাম্প করার, আর তার জন্য আমাদেরকে 9.7 কিলোমিটার যেতে হবে। গাড়ির ভাড়া করলে 1000 টাকার ওপরে পয়সা লাগতো, সেই জন্য আমরা ডিসাইড করি স্কুটি নেব, যা মাত্র 400 টাকায় আমরা পার ডে পেয়ে যাই। আমি প্রায় 2 বছর ধরে বাইক বা স্কুটি চালাইনি, তার উপরে আমার পিছনে বসেছিল প্রিয়াঞ্জলি, আর তার উপরে ছিল পাহাড়ি রাস্তা। উফ, ভেবেই শরীরটা খারাপ করছিল। আর কি করব, আবার সেই মনের জোরটাকে শক্ত করে ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এটাই অ্যাকচুয়াল ঋষিকেশ, আমরা ওপর থেকে দেখছি, এটা গঙ্গাটা। তো আমাদের প্রিয়াঞ্জলি বানজি জাম্পিং করতে যাচ্ছে। অল দ্য বেস্ট। থেকে সেই বানজি জাম্পিংগুলো হয়, জানি না প্রিয়াঞ্জলি কোনটা থেকে লাফ দেবে। আর এখানে আমি ক্যাফেতে প্রিয়াঞ্জলি জাম্প দেবে করতে করতে কখন জাম্পটা যে দিয়ে দিল বুঝতে পারলাম না। ব্যাস, জাম্প দেওয়াটা শেষ, এবার আমাদের হোটেল চেঞ্জ করার পালা। এবার আমাদের ডেস্টিনেশন ছিল তপোবনের ঘোষ স্টপ থেকে লক্ষ্মণ ঝুলার ঘোষ স্টপে যাওয়ার। সো আমরা তপোবনের ঘোষ স্টপ থেকে এখন লক্ষ্মণ ঝুলার ঘোষ স্টপে চলে এসেছি। আর হাইফাই রুম, এটা হচ্ছে ঢুকলাম রুমে, কাবার্ড দিয়েছে অলরেডি, ভালো আছে, বড় কাবার্ড আছে। বাথরুমটাও অসাধারণ বাথরুম। আর এখানে কলি শুয়ে আছে, কৃষ্ণ কলি পা দুলাচ্ছে। আর আমাদের ব্যালকনিও আছে, সকালবেলা ভিউ দেখাবো। এখান থেকে পুরো গঙ্গা দেখা যায়, পাহাড় দেখা যায়। প্রিমিয়াম হাইফাই টাইপের, লিফটটা তো অসাধারণ বাবারে। ঠিক আছে, পরে দেখা হবে, ছাদ থেকে দেখা হবে। সো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে রিভার রাফটিংয়ের জন্য। এটা হচ্ছে আমার লুক, বাইরে গিয়ে দেখাবো। আর হচ্ছে আমাদের সুইমিং পুল। তোরটাই প্রপার হয়েছে, বাট আমি একটুখানি এটা আমাদের হোটেলের গলি। আমার তো রিভার রাফটিং করতেও ইচ্ছা করছিল না, বাট প্রিয়াঞ্জলির কনভিন্স করার থেকেও মোস্ট কনভিন্সিং এটা ছিল যে রিভার রাফটিং করতে মাত্র 600 টাকা লাগবে, আর ডিস্টেন্স ছিল 16 কিলোমিটার।
এই চত্বরে, আর এইদিকে নাকি কাছে গোয়া বিচ আছে। গোয়া বিচটা কোন দিক দিয়ে যাইতে হবে আমি জানি না। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, হাফ প্যান্ট পরে স্নান টান করে রাফটিং করতে। আমি তো সুইমিং পুলে লাফাবো বলে এসেছি। এই রাস্তাটা খুব সুন্দর, বগনভেলিয়া গাছগুলো বড় বড় আছে। আর এখানে ঋষিকেশের কুকুর, ঋষিকেশের কুকুর ইজ দ্য বেস্ট 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 বেস্ট। সো আমরা গোয়া বিচে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের রাফটিং করতে একটু দেরি হলো, কারণ আমাদের সাথে আরও দুজন যারা ছিল তারা ক্যান্সেল করে দিয়েছে। আর সেই জন্য বললো যে পাবলিক তো দুজনে মিলে 16 কিলোমিটার আনা যায় না, আর একটু পাবলিক হোক তারপরে ওরা ডাকবে। সো আলটিমেটলি 9টার সময় নেই, সেই লেটই হলো আমাদের। ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে রাস্তাটা কত সুন্দর, জানি না কোনটা গোয়া বিচ, আমরা হেঁটে যাচ্ছি। এটা একটু গোয়া বিচের রাস্তা এসছে আমাদের সাথে। তো আমাদের রাস্তা হচ্ছে এটা। ও বলছে তোরা কি চললিস, আমি জুতো খুলে নিয়েছি কারণ এই জুতোতে পা পিছলা। বিচ ঋষিকেশেরই গঙ্গা, বাট সবাই এটাকে গোয়া বিচ বলে। তো আমরাও লাকি ছিলাম যে আমাদের রাফটিংয়ের ইয়েটা দোকানটা গোয়া বিচের এক্স্যাক্টলি সামনেই ছিল। ওয়াও, বালিতে খালি পায়ে পা দিতে কি ভাল লাগছে, খালি পায়ে পা। आज ब्लू है पानी पानी पानी। থ্যাংক ইউ। এ আমাদেরকে এনেছে রাস্তা দেখিয়ে দেখিয়ে, বলো লোকের কাছে কি জিজ্ঞেস করছিস, আমি জানি। হ্যাঁ না বলো, কারণ বালি আছে এখানে। কেমন লাগছে না? এইখানটা বালিটা গরম আছে, দেখ পা দিয়ে দেখ। টাইম তো এমনি কেটে যাবে। এই জন্যই তো বলছি গঙ্গার পাশে পাশে বসাটার মজাটাই আলাদা। ওই যে ও আর একটা ফিল নিচ্ছে, ওকে ডিস্টার্ব করবো না, ও আমাদের রাস্তা দেখিয়েছে। আজকে দিনটা ভালো, খুব ভালো। মাই গড, এটা নাকি গঙ্গা, নীল জল। ওয়াও ওয়াও, এই যে আমাদের ব্যক্তি, এ আমাদেরকে এনেছে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ফিল নিচ্ছ? ফিল ওই যে ফুলের কাঠের মতো। থ্যাংক ইউ। সো এ আমাদেরকে এনেছে, আর এ ফিল নিচ্ছে যখন আমরাও নেব রোদ্দুরে। রাস্তারই নেই, বাট দেখে লাগছে না ভালো, এটা বাবাটা ভালো। আমাদের পথপ্রদর্শক আবার চলছে আগে। বাই বাই। আমাদের ডাক পড়ে গেছে রাফটিং এর জন্য। এইদিকে ছিল কি অলরেডি একটা মন্দির গোয়া বিচে যাওয়ার আগে, তো তোমরা আইডেন্টিফাই করে রাখো। हेलो हाँ भैया, हम लोग एक मंदिर है ना जो मंदिर के पास है, एक मंदिर है ना। সো আমরা গাড়িতে উঠে পড়লাম রিভার রাফটিং এর জন্য। আমরা 3 জনই আছি। পিছনেও আছে পাবলিক, আর উপরে নৌকাটা আছে।
একটা যার উপরে নৌকা বলে না কি বলে, কি বলে এটাকে ইচ্ছা। তো আমাদের এইটা গেট আপ, আমাদের এটা পরিয়ে দিয়েছে। এটা আমাদের পুরো টিমটা। হ্যাঁ एक ही चलवा नहीं आती दो। इधर से नहीं उतरेंगे, ओखाने तो राफ्टिंग है ये इतना ऐसा है ना। নেমেই যাই ভিডিও করতে হতো। আমাদের ট্রেনের টিকিট পাইনি, তৎকালে পাইনি, ওয়েটিং লিস্ট ছিল, কিন্তু টাকা কেটে নিয়েছে। এবার डाउन हो जाए। जैसे आपका राफ्ट लेके आगे निकलता है, आपको स्पेस मिलता है, आप अपने खड़े होकर अपने नीचे रिमूव कोई बात नहीं, आपको नीचे भी দুটো রাস্তা কি করে আমি নিচে হবো? আমরা আর একটু আগে এগিয়ে করবো। থ্যাংক ইউ প্রিয়াঞ্জলি, তুই আমাকে কনভিন্স করার জন্য। কুসুমকে তো চশমাটা খুলে নিয়ে নি। ये बैग है ना वाटरप्रूफ। তো রাফটিংয়ের পরে দেখা হবে। এখন সব ওয়াটারপ্রুফ ব্যাগে সব কিছু রাখা আমার ঢোকাচ্ছে, পরেই দেখা হবে, আর ভিডিও করব না। साउथ इस टाइम जोर से गंगा मैया की 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 हिप हिप हाय द जज वेरी गुड स्टॉप ओके लुक हियर रेडी चलाएंगे टीम मूव फॉरवर्ड क्विक फास्ट अब प्रॉब्लम forward 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 fast stop okay move forward stop stop forward drop मारे forward 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 that's it back now stop forward go back up and hold the rope and go jump go 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 easy move on the thing सब लोग close the mouth चिलवने धूम धड़का वेरी गुड मैं ट्विंकल लिटिल स्टार बोला गंगा मैया की forward forward very good keep forward fast 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 stop कैसा लग रहा है अच्छा लग रहा है। मजा आ रहा है पानी कैसा प्लीज सब्सक्राइब करो फॉलो करो देखो
এই যে আমাদের গাইড গোবিন্দ ভাইয়া খুব ভালো আমাদের ট্রিপ করাচ্ছে। হাই ফাই। ঋষিকেশের রিভার রাফটিংয়ের এক্সপিরিয়েন্সটা আমরা কোনোদিনও ভুলব না। রিভার রাফটিংটা করে মনের মধ্যে সমস্ত জড়তা ও ভয় শেষ হয়ে গেছে। খুবই ভালো লেগেছিল। রিভার রাফটিং করতে অনেকেই ভয় পাবে এখানে এসে, বাট জেনুইনলি বলছি এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আর কোথাও করবে না। আমি তোমাদের সমস্ত ডিটেলস রিভার রাফটিংয়ের নিচের ডেসক্রিপশানে উল্লেখ করে দেবো, ইচ্ছা হলে অবশ্যই চেষ্টা করো। তো যখন কেদারনাথের বার এসেছিল তখন এই শিপটাকেই দেখানো হচ্ছিল যে পুরো জলে অর্ধেকটা পুরো ঢেকে গেছিলো। রিভার রাফটিং শেষ করে আমরা সোজা চলে গেছিলাম গঙ্গা আরতি দেখতে। ঋষিকেশে পপুলারলি 2 জায়গাতেই গঙ্গা আরতি হয়, একটা হচ্ছে পরমার্থ নিকেতনে আর একটা হচ্ছে ত্রিবেণী ঘাটে। তোমরা দুটোই চাইলে দেখতে পারো। দেন একটু পেট পূজা করলাম বিভিন্ন বিখ্যাত জায়গায় খেয়ে। গঙ্গার ধারে অনেকক্ষণ বসেও ছিলাম। এই ফলটির নাম ছিল রামফল, যেটা আমরা কোনোদিনই দেখিনি। সো এটা টেস্ট করার খুব ইচ্ছা ছিল। অ্যান্ড তোমরা এনাকেও দেখেছো বিভিন্ন ঋষিকেশের ভিডিওতে। সো এই রেস্টুরেন্টে খাওয়াটা তো দরকারই ছিল। তারপরে তো লক্ষ্মণ ঝুলাই একটু ভিডিও বানানো, মানে রিল বানানো খুবই ইচ্ছা ছিল। সো সেটাও আমরা বানিয়ে নিয়েছিলাম। এরপর ঋষিকেশ থেকে আমরা হরিদ্বার চলে গেছিলাম। ঋষিকেশ থেকে হরিদ্বার যেতে 20 থেকে 25 মিনিট লাগে। আমাদের হরিদ্বার থেকে ফেরার ট্রেন ছিল। সো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে।